নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো, যেখানে আপনারা সবাই জানেন কেন্দ্র সরকার 60% দেয়, রাজ্য সরকার 40% আপনাদের অনারিয়াম যেটা আছে সেটা দেয়। এই 4,500 বেতনের টাকা এখনও বাকি আছে। কোন টাকাটা বাকি আছে? কেন্দ্রের 4,500 টাকা এখনও অঙ্গনওয়াড়ি দিদিদের আজ পর্যন্ত এখনও পর্যন্ত ঢোকেনি। আজ 29 তারিখ যখন ভিডিওটা করছি, এখনও পর্যন্ত অনেক দিদিদের এখনও পর্যন্ত কেন্দ্র টাকাটা ছাড়েনি। কেন টাকা ছাড়েনি সেটা নিয়ে বিস্তারিত বলবো। রাজ্য সরকারের 4,500 টাকা আপনারা হাফ অনারিয়াম যেটা পান সেটা কিন্তু পেয়ে গেছেন। এইবার আজ 29 তারিখ, মাসের শেষ হতে চললো, এখনও পর্যন্ত যে 4,500 টাকা আপনাদের পাওনা আছে সেই টাকাটা কবে নাগাদ ঢুকতে পারে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে একটাই কাজ করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে রাখতে হবে। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি আইসিডিএস কর্মী সহায়িকা দিদিদের বেতনের টাকা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আপনারা অনেকেই প্রশ্ন করছেন, রাজ্য সরকার তো নিজের অংশের টাকা মিটিয়ে দিয়েছে, তাহলে এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরো টাকাটা কেন ঢোকেনি? কেন দিদিদের অ্যাকাউন্টে এখনও 4,500 টাকার বড় একটা অংশ বাকি রয়ে গেছে? আজ 29শে জুন এই ভিডিওতে আমরা আপনাদের সমস্ত বিভ্রান্তি দূর করে দেব। রাজ্য কেন্দ্রের এই টাকা নিয়ে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং বিলের টাকাও এখনও পর্যন্ত অনেক দিদিদের ঢোকেনি। কার কার ঢোকেনি অবশ্যই কমেন্ট করবেন। কার কার বেতনের 4,500 টাকা এখনও পর্যন্ত ঢোকেনি কমেন্ট করবেন। কার কার ঢুকেছে সেটাও আপনারা কমেন্ট করবেন, তাহলে জানতে বুঝতে সবারই সুবিধা হবে। বন্ধুরা, সবার আগে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের মূল বেতনের অঙ্কটা একটু পরিষ্কারভাবে বুঝতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের মোট বেতনের একটি বড় কাঠামো তৈরি হয় কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার যৌথ অংশীদারিত্বের নিয়ম অনুযায়ী। এর মধ্যে কেন্দ্র সরকারের নির্ধারিত মূল অনারিয়াম 60-40 যে রেশিও 4,500 টাকা এবং রাজ্যের 4,500 টাকা, এই দুটো মিলে দিদিদের মোট প্রাপ্য টাকা দাঁড়ায় 9,000-এর মতো। কিন্তু এই মাসের বর্তমান পরিস্থিতি অত্যন্ত অদ্ভুত এবং দিদিদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। খবর অনুযায়ী রাজ্য সরকার কিন্তু ইতিবাচক পদক্ষেপ নিয়ে তাদের তরফ থেকে যেটা বরাদ্দ 4,500 টাকা ইতিমধ্যেই রিলিজ করে দিয়েছে এবং কর্মীদের অ্যাকাউন্টে তা চলেও এসেছে। কিন্তু মূল সমস্যাটা আটকে গেছে কেন্দ্র সরকারের অংশে। কেন্দ্র সরকার তরফ থেকে যে 4,500 টাকা দেওয়ার কথা সেই টাকাটা এখনও পর্যন্ত ছাড়াই হয়নি। আর ঠিক এই কারণেই অঙ্গনওয়াড়ি দিদিরা মাসের শেষে এসেও তাদের সম্পূর্ণ বেতন সাম্মানিক হাতে পাননি। অর্ধেক টাকা পেলেও বাকি অর্ধেক টাকা এখনও বকেয়া হিসেবে রয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা যেটা জানতে চাইছেন, কেন্দ্রের এই বাকি 4,500 টাকা কবে ঢুকবে? বন্ধুরা, কেন্দ্র সরকারের এই ধরনের ফান্ড রিলিজ বা ডাইরেক্ট বেনিফিসিয়ারি ট্রান্সফার ডিবিটি প্রক্রিয়াকরণে মাঝে মাঝে প্রশাসনিক ফাইল জট ফান্ড ক্লিয়ারেন্স কারণে সামান্য বিলম্ব হয়। তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুন এই যে বকেয়া কেন্দ্রের টাকাটি রিলিজ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আশা করা যাচ্ছে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই এই যে বাকি 4,500 টাকা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করবে। রাজ্যের টাকা পেলেও কেন্দ্রের টাকা না পাওয়ার মাঠ পর্যায়ে কাজ করা দিদিদের সংসারে যে চরম টানাপোড়েন তৈরি হচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা আশা করব দ্রুত দিল্লি থেকে এই ফান্ড ক্লিয়ার করা হবে। আপনাদের মধ্যে কারা কারা রাজ্যের অংশ পেয়েছেন আর কারা কারা কেন্দ্রের 4,500 টাকা এখনও বাকি আছে তা নিচে কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। আর ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করুন এবং আপনাদের আইসিডিএস গ্রুপ পরিচিত দিদিদের সাথে একটু বেশি করে শেয়ার করে দিন। এই ধরনের মুহূর্তের সঠিক আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।